শুভ নববর্ষ বন্ধুরা। নতুন বছর শুরু করুন আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে আরো এক ধাপ এগিয়ে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ঠিক সেরকম আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যখন কোনো সমস্যা দেখা দেয় তখনই বোঝা যায় যে তার ভ্যালু কতটা। এই সপ্তাহে পুরো হাঁটু নিয়েই আলোচনা হচ্ছে। যাদের হাঁটু খারাপ হয়ে গেছে তারা জানে যে হাঁটু খারাপ হলে কতটা সমস্যায় পড়তে হয় হাঁটাচলা করতে। তো যাদের হাঁটু ঠিক আছে তাদের আরো ঠিক রাখতে এবং যাদের খারাপ হয়ে গেছে তারাও যাতে তাদের হাঁটুকে আবার অনেকটাই উন্নতি করতে পারে সেই বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছি। লেভেল 1 লেভেল 2 অলরেডি এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি। যাদের হাঁটু অনেকটাই খারাপ হয়ে গেছে তারা লেভেল 1 এবং একটু যখন বেটার হবে লেভেল 2 করবেন। যাদের হাঁটু ভালো আছে, যাতে আরো মজবুত হয়, হাঁটু যাতে আরো স্ট্রং হয়, তার জন্য লেভেল 3 এক্সারসাইজ সিলেকশন করেছি। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। লেভেল 3 কি এক্সারসাইজ হবে তা জানতে অবশ্যই ভিডিওর শেষ অবধি থাকুন। সর্বপ্রথম আমরা বৃক্ষাসন বা ট্রি পোজ দিয়ে শুরু করব। এই আসনগুলোতে কি হয়, আমাদের হাঁটুর স্ট্রেংথ এবং ব্যালেন্স অনেকটাই বেড়ে যায়। কারণ যেহেতু এক পায়ে দাঁড়াচ্ছি, তো যারা এইভাবে শূন্যে দাঁড়াতে পারবে না তারা অবশ্যই ছাদের রেলিং বা বাড়ির দেওয়াল ধরেও আপনারা করতে পারেন। তো যাতে আপনাদের কোনো রকমভাবে ব্যালেন্স না হারিয়ে যায়, তো ধীরে ধীরে ব্যালেন্সকে আগে তৈরি করবেন, তারপর করবেন। তো এরপরে আমি দেখাচ্ছি নটরাজ আসন বা ড্যান্স পোজ। তো এই আসন করলে সেম আমাদের ব্যালেন্স এবং স্ট্রেংথ অনেকটাই বজায় থাকে, নি সম্পূর্ণ স্ট্রেচ হয়। তো দুর্দান্ত এক্সারসাইজ, এগুলো আপনারা প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করুন। নেক্সট করব টি ব্যালেন্স বা যোগা পোজ। একটি পা সম্পূর্ণ শূন্যে উঠে যাবে আর দুই হাত সাইডে ছড়িয়ে যাবে। নিচে যে পাটি আছে দেখুন আমাদের দেহের সমস্ত ওজন ধরে রেখেছে এবং ব্যালেন্সও মেনটেন করছে। এর ফলে আমাদের হাঁটুর স্ট্রেংথ অনেকটাই বেড়ে যাবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবশ্যই চেষ্টা করবেন প্র্যাকটিস করার এবং 2 থেকে 4 বার করে পা চেঞ্জ করে করে করবেন। এরপর আমরা করব যোগী স্কোয়াটস বা উৎকাট আসন। এতেও আমাদের হাঁটুর স্ট্রেংথ অনেকটাই বাড়ে। এটা হাফ অফ চেয়ার, অথচ চেয়ার নেই, শরীরের সমস্ত ওজন হাঁটুর মধ্যে পড়ছে। তো প্যারালালি হাঁটুর স্ট্রেংথ অনেকটাই বেড়ে যায়। যে সকল মাসল আছে হ্যামস্ট্রিংস, কোয়াড্রিসেপস, গ্লুটস, তো তার স্ট্রেংথ অনেক বাড়ে। তো এগুলো যাদের বার্ধক্য অবস্থা তাদের থেকে ইয়াংরা প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাবে আমার বিশ্বাস। তো এরপরে আমরা করব মালাসন। গড়ালির ঘরে বসে যাব, তারপর 2 হাত দিয়ে গড়ালিটিকে ধরে নাক কপাল মাটিতে ঠেকানোর চেষ্টা করব। যারা পারবেন ঠেকাবেন, যারা পারবেন না ছেড়ে দেবেন। তো এগুলো যদি আমরা প্রত্যেক দিন 30 সেকেন্ডস থেকে 1 মিনিট ধরে রাখার চেষ্টা করি, তো তাহলে আমরা দুর্দান্ত রেজাল্ট পাবো আমাদের হাঁটু এবং কোমরকে ঠিক রাখতে। তো হাঁটুর স্ট্রেংথ অনেকটাই বাড়বে যেহেতু মাসেলগুলো সম্পূর্ণ স্ট্রেচ হচ্ছে এবং তার সাথে সাথে স্ট্রেংথ এবং ব্যালেন্স অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হবে। তো দেরি না করে প্রতিদিন প্রত্যেকটা এক্সারসাইজ প্র্যাকটিস করা শুরু করে দিন। লেভেল 3 এক্সারসাইজ তারাই করবেন যারা লেভেল 1 লেভেল 2 অ্যাচিভ করে ফেলেছেন। যারা এখনো পর্যন্ত লেভেল 1 এবং লেভেল 2 এক্সারসাইজগুলো দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। যাদের কঠিন সমস্যা হাঁটুর, হাঁটাচলা করতে খুব সমস্যা হচ্ছে, তারা বিগিনিং স্টেজের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করুন, তাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। আর যাদের হাঁটু ভালো আছে তারা যাতে আরও হাঁটুকে শক্তিশালী করে তুলতে পারে, মাসেলের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে পারে, যাতে ফিউচারে তাদের এই ধরনের হাঁটুর সমস্যা না হয়, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা আমার সাথে এগিয়ে চলুন। যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তো স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনাদের সমস্যার সমাধান আরও ঠিকঠাকভাবে হবে। এর জন্য কোনো রকম ফিস লাগবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। স্বাস্থ্যের বিষয়ে যদি আপনাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।